কিয়ামতের দিন আপনিই বলেছেন কিয়ামতের ময়দান এতটা কঠিন, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, আল্লাহ কুদরতের ভয়ঙ্কর আওয়াজ দিবেন। এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে, জাহান্নামের চিৎকার শুরু হবে। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, বড় ক্ষুধা আছে। আল্লাহ কুদরতি ভাবে বলবেন, একটু অপেক্ষা কর, বেনামাজিদের একটু আমল নামাটা মাপ দিয়া নেই, দেখবো ওর গুনার পাল্লা কত ভারী। আল্লাহ পাকে কথা বলার পরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ বলবেন ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে পিছন দিকে টেনে ধরো ফেরেশতারা। ৭০,০০০ শিকল, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া টানিয়াও ধরে রাখতে পারে না। রহমতের নবী বলেন, এমন কঠিন হালাত হবে কিয়ামতের ময়দান, ওদিকে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, কেউ তাড়াইতে পারবে না। বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন সময় সব নবীদের কান্না শুরু হয়ে যাবে। আদম নবীর কান্না, মুসা নবীর কান্না, ঈসা নবীর কান্না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার আল্লাহ আরো কঠিন কঠিন হুঙ্কার দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আজকে নেককারদের ডান হাতে আমলনামা দিব, বিনা হিসাবে জান্নাতে যাবে। গুনাহগারের বাম হাতে আমলনামা দিব। ওই দিন যদি আমার আল্লাহ, আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর সামনে আসো, আমি যে তোমাকে জাহান্নামের শিকল থেকে ধইরা মুহাম্মদের হাতের কাছে নিয়া কালেমা পড়ানোর মাধ্যমে তোমাকে জান্নাতি বানাইয়া আমি সালাম পাঠাইছিলাম, মনে আসেনি? আমি তোমার এত আদর করে তোমাকে জান্নাতের ১ নাম্বার সাহাবী ঘোষণা দিয়েছিলাম, মনে আসেনি? জি আল্লাহ। বলো এবার আমার জন্য কি নিয়ে আসছো? আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার জন্য নামাজ, তেলাওয়াত, তোমার জন্য আমি জিকিরের আমল নিয়ে আসছি, আমি তোমার দরবারে রোজার আমল নিয়ে আসছি, আল্লাহ যদি বলে ফেলেন ওই মহিলা যেমনে বলেছে, যদি বলে ফেলেন, রে আবু বকর, আমার জান্নাতটা আমাকে দাও, তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। যদি বলি, আল্লাহ কেন? বলে, যদি আল্লাহ, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ তুমি পড়ো নাই, আমি যেইভাবে জিকিরটা চাইছিলাম তুমি ওইভাবে মহব্বতে জিকির করো নাই, আমি যেইভাবে রোজা রাখার কথা বলছিলাম তুমি ওইভাবে হক আদায় করে রাখো নাই, আমি যেইভাবে নামাজ আদায়ের জন্য বলেছি হক আদায় করে তুমি আমার জন্য করো নাই। আমার সব তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা মনে যখন আসছে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেই দিন যদি আল্লাহ এমনটা বলিয়াই ফালান, আমার দুনিয়ার সম্মান তো কোনো কাজেই লাগবে না। সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ, আল্লাহর অর্ডার হবে, ও জাহান্নামের ফেরেশতাই গুনাহগারের ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন সত্য। আজ পর্যন্ত কেউ একটা মিথ্যা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই। ওই কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন সবই কিন্তু সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের দরজা, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নামের পথ। জান্নাতটা কেমন শান্তির ঠিকানা আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দান করবেন যারা জান্নাতে একবার ঢুকবে জীবনে জান্নাতের শান্তি ছেড়ে আর বের হতে চাইবে না। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে দেখবে অন্তরে কল্পনা করবে সামনে হাজির। যেই জান্নাতে কোনো বাথরুম নাই,
নাই। জান্নাতীরা ঢুকবে, কোনো কালো মানুষ থাকবে না। জান্নাতীদের দাড়ি কোনোদিন উঠবে না। যুবতী কোনোদিন বৃদ্ধা হবে না, যুবক কোনোদিন বুড়া হবে না। এমন জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন নেকামলওয়ালাদের জন্য। আর জাহান্নামটা গুনাহগারের জন্য। কেমন জাহান্নাম তাও আল্লাহ বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাতবুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, এত পারফেক্ট, এত পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে জীবনটা পরিচালনা করার জন্য, কল্যাণময় জীবনটাকে সফলতার মানদণ্ডে নেয়ার জন্য ভিন্ন কারো পরামর্শের প্রয়োজন নাই। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরবা, আমি রাসূল চ্যালেঞ্জ দিলাম, তার ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, আজও পর্যন্ত যার কাছে রহমতের নবীর আদর্শ আছে, আল্লাহর কোরআন আছে, এত বিপদ এত ঝামেলার মধ্যেও এই নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা কোনো অসম্মানে নাই। চেয়ারম্যানের চেয়ার লইয়া টানাটানি গেলনি, গেলে আবার আর পামু হবে। কিন্তু রসুলের আদর্শ আর কোরআন নিয়ে যারা চলে গো, চেয়ারের কোনো মেয়াদ আসেনি। হ্যাঁ, ইমাম সাহেব কোনো চিন্তা নাই, আমি ইমামতি করি, থাকলে থাক, না থাকলে নাই। কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ, এই চিন্তা বাদ দিয়া উম্মতের নিয়ে ফিকির করে, সত্য কথা বলতে থাকে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির নিয়ে ২৪টা ঘন্টা মেহনত করে, উম্মতের কল্যাণে বিপদ মুহূর্তে ময়দানে ঝাঁপায় পড়ে। ওলামায়ে কেরাম সামনে না আসলে কোনো কাজের সফলতা আসে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব আপনা দারত দোস্তে খলকা জারেরা মিসলে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবীর আদর্শ, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানেও রহমতের নবীর আদর্শ আছে না নাই? যে মানবে সে রসুলের খাঁটি আশেক, যে মানবে না সে পরিপূর্ণ আশেক না। মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানেও নবীর আদর্শ। মানলে তুমি নবীর আশেক, যদি তুমি না মানো তুমি রসুলের আশেক না। জুতাটা কেমনে পরবা, সেখানেও নবীর নির্দেশনাতে আছে না নাই? ও ভাই, তুমিও জুতা পরো, আমিও পরি, রসুলের আদর্শ লাগায় পরো, সওয়াব। এই যে এক বোতল পানি এখানে রাখা, তুমিও পানি পান করো পিপাসা নিবারণের জন্য, আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য। তবে ব্যবধান হবে, কোয়ালিটি আলাদা হয়ে যাবে, কাইফিয়াত আলাদা হবে। তুমি পানির বোতলের মুখখাটা খুলিয়া বাম হাত দিয়ে একটা টান দিয়া বোতলের পানি একটা শেষ করছো,
আমি ভুলেও বাম হাতে নিব না, আমি ডান হাতে নিয়ে 3 বারে এই বোতলের পানি পান করে ফেলবো। আমারও পিপাসা নিবারণ হবে, তোমারও নিবারণ হবে, তবে আমার পানি পান করা হবে ইবাদত, আর তোমার পানি পান করা ইবাদত হবে না। ইবাদত তখনই হবে রাসূলের আদর্শ মানতে পারলে। को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैफुवत निस्बत तोरा कारे शैता मी कुनीना मतवली करवली नस्तो लानत बरवली। रहमतेर नबीर आदर्श मतो चलबेन, শান্তি আর শান্তি। কসম আল্লাহ, রসুলের আদর্শে কোনো অশান্তি, আল্লাহর জাতের কসম। ভালো করে লিখো, এ জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত মিছিল করবা, আন্দোলন করবা, খোদার কসমে জমিনে শান্তি আসবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করেছে। কেমন রহমতের নবী আমার! এমন এক সময় মক্কা নগরীতে আগমন করেছেন। পুরা মক্কা নগরীর মানুষগুলো ছিল অপবিত্র, নাপাক, চরিত্রহীন, লম্পট। রহমতের নবী আগমনের পর এই মানুষগুলো রসুলের আদর্শ গ্রহণ করার কারণে রব্বুল আলামিন এদেরকে এমন পবিত্র বানায় দিয়েছেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া রসুলের দরবারে লিস্টি দিয়ে দিলেন, ও জিব্রাইল যাও রসুলের কাছে লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির মাঝে যাদের নাম আছে রসুল ঘোষণা দিয়ে দিবে এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল आलमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बूदे फखरुल अव्वलीन। ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরফে ফুলসিরত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরফে ফুলসিরত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরফে ফুলসিরত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরত মিজানে। এরে নবীর আশিক, রহমতের নবীর হাতে গড়া সাহাবী এতটা দামি হয়ে গেছেন, জিন্দা হালাতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন।
প্রথম জান্নাতি টিকিট পেয়েছেন যিনি, তার নাম কি? দ্বিতীয় যিনি, তার নাম কি? বেহেশতাজা কে আজারে নবাশত কসে রাবা কসে কারে নবাশো। কে সে আবু বকর? রসুলের ডানে আবু বকর, বামে ওমর। যেই রসুলকে এক নজর তাকায় দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুল কদম যেখানে দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ, এমন একজন রহমতের নবী, ওই নবীর হাতে গড়া সাহাবী আবু বকর, আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা রহমতের নবী বলেন, সারা দুনিয়ার মুমিনদের আমল, সাহাবায়ে কেরামের আমল এক পালায় যদি দেওয়া হয়, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা অন্যদের থেকে ভারী হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াযাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এত দামি আবু বকর, রসুলের একজন সাহাবীকে আমার আল্লাহ একজন রসুলের উম্মতকে আল্লাহ নিজে আলাদা সালাম দিয়েছেন। সেই রসুলের মুহাব্বতের উম্মত যাকে আল্লাহ নিজে আলাদা সালাম পাঠিয়েছেন, ওই ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ স্পেশাল করে আলাদা আবু বকরকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। এই আবু বকর এত আল্লাহর নবীর পেয়ারা, আল্লাহর পেয়ারা। রসুলের ইন্তেকালের পরে প্রথম খেলাফতের দায়িত্বে চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকরের এত মান, এত দাম, নবী যাকে ছাড়া কোনো মশওয়ারা করেন না, সেই আবু বকরের ইতিহাস। নবী বলেন, আমি একদিন এশার নামাজের পরে আমার রুমের মধ্যে আমি ঢুকলাম, অর্থাৎ মসজিদে নববী আর আমার হুজরা তথা আয়েশার হুজরা পাশাপাশি লাগানো। বেশিরভাগ আমি আয়েশার হুজরায় গিয়ে এশার নামাজ পড়ে ঘুমায় যাই। কেন? বলে ভোর রাত্রে উঠিয়া আবার মালিকের সাথে হাজিরা দেই, কথা বলি। ভোর রাতে উঠে যাই, এশার নামাজ কমপ্লিট করে আমি হুজরায় গিয়া যখন বিশ্রামে চলে গেলাম, ঘুমাচ্ছিলাম। আমি রসুলের ঘুমটা কেমন? বলে আমার চোখ 2টা বন্ধ থাকলেও আমার কলবের দরজা বন্ধ থাকে না। আমি মুহাম্মদ ঘুমাইলে আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায়। রহমতের নবীকে চিনো কেমন? আমার মায়ার নবী 1500 বছর পর যেই নবীর আদর্শ দেখে গবেষণা করে বহু বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, রহমতের নবী আমার এশার নামাজের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঘুমাইছেন। হঠাৎ করে রসুলের ঘুম ভেঙ্গে গেল। রসুল উইঠা বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা তখন ঘুমে নিমগ্ন ছিলেন। কিছুক্ষণ পর আম্মা জান সজাগ হয়ে দেখে নবী বিছানায় নাই।
রহমতের নবীকে তালাশ করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে গেলেন। মনের মধ্যে ধারণা রহমতের নবী বোধহয় অন্য বিবিদের ঘরে কোথাও গেছেন, কিন্তু খুঁজা খুঁজা আলামত দেখে দেখে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখে রহমতের নবী জান্নাতুল বাকির সামনে উম্মতের জন্য দোয়া করে আর কান্না করে। আম্মা জান আয়েশা দূরের থেকে দেখে আবার দ্রুত হেঁটে আইসা শুয়ে পড়ছে। মনে মনে ধারণা আমি যে রসুলকে দেখতে গেলাম, নবী যেন এটা টের না পায়, আমি আগের মতোই শুয়া পড়লাম। রহমতের নবী আসছেন, আম্মা জান আয়েশা ঘুমে প্রাণ ধরিয়া আছেন। রহমতের নবী কিছুক্ষণ পরে আসছেন। আইয়া কয়, এই আয়েশা, তুমি যে আমার পিছে গেছো, তুমি যে তাড়াহুড়া করে আসছো, তুমি যে চাদর উপরে দিছো, তোমার ঘন ঘন শ্বাস বের হচ্ছে, চাদরের টের পাওয়া যাচ্ছে, আর তুমি কি মনে করছো আমি আবু বকরের মতো? তোমার বাবা আবু বকরের মতো? তুমি কি ভেবেছ আমি ওমরের মতো? না না, আমি মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আল্লাহ পাওয়ার আমাকে দান করেছেন। আমি ডানেও যেমন দেখি বামেও তেমন দেখি। আমি আগর ভেতরে যেমন দেখি অন্ধকারের মতো আমি তেমন দেখি। কে পাওয়ার দান করেছেন? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল। আবার মোরাইতে বুঝো। রহমতের নবী বলেন, ও আয়েশা, তুমি আমাকে তোমার বাবা আবু বকরের মতো মনে করিও না রে আয়েশা। এশার নামাজের পরে রহমতের নবী ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ রসুলের কান মোবারকে চলে আসছে। রসুল তো চোখ বন্ধ, ঠিকই তার কলবের দরজা খোলা। যারা কলবই চিনে না এরা এই বয়ান কি বুঝবে? এরা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল বুঝে, কলব বুঝে না। রহমতের নবী চোখ মোবারক খুললেন, ধ্যান করলেন কান্নার আওয়াজ কোথায়। হঠাৎ খেয়াল করে দেখলেন মসজিদে নববীর ভেতরে রাতের গভীরে কান্নার আওয়াজ আসতেছে। নবী ঘুম থেকে উঠলেন, বের হয়ে গেলেন, মসজিদে নববীর দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া ভেতরে নজর দিয়েছেন। নবী তাকায় দেখেন একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়া ফোফায় ফোফায় কান্না করে। কান্নার আওয়াজে রাসূলের ঘুম ভেঙে গেছে। সাহাবী যেমন তেমন সাধারণ ব্যক্তি না। নবী দেখেন আমার সাহাবী জান্নাতের 1 নাম্বার সাহাবী, আমার কলিজা আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী পেছনে দাঁড়ানো, আবু বকর নামাজ শেষ করে দোয়া করে মসজিদ থেকে যখন বের হবেন, পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়িয়ে আছে। পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি একা একা আমার মালিকের সাথে কথা বলতেছি, আপনি এখানে কেন হাজির? নবী বলেন, আবু বকর, তোমার অজান্তে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছে। বলো, নামাজে দাঁড়ায়া এই গভীর রাতে কেন কান্না করেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়তে পড়তে আমার কান্না চলে আসছে। কোন আয়াত পড়ে কাঁদছেন বলেন? আবু বকর বলেন, ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? বলে আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনের জান্নাত দিয়ে দিয়েছি। রহমতের নবী বলেন এটা তো খুশির খবর, এখানে কান্নার কিছু নাই। আবু বকর তো সেই আবু বকর, আল্লাহ কি পরিমাণ মেধা তাকে দান করেছেন। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সাহাবায়ে কেরাম আনন্দিত, দলে দলে বেঈমান কালেমা পড়ে। আল্লাহ ঘোষণা দিয়েছেন নবী বিজয় হয়ে গেছেন, আপনার বিজয় সুনিশ্চিত। কিন্তু এক কোনায় বৈশা আবু বকর অঝোর দ্বারায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বলে আবু বকর সবাই খুশি, আপনি কেন কাঁদেন? বলে তোমরা ভাবতেছো খুশির খবর, কিন্তু এখানে বড় কঠিন হালাত। আমার মন বলতেছে রহমতের নবী বোধহয় আর বেশি দিন জমিনে থাকবেন না। আল্লাহ পাকের ইশারা, বিজয়ের পূর্ণতা লাভ করেছে রাসূল, এখন দায়িত্ব শেষ, নবী চলে যাবেন। তাই ভাবতেছি আমি। মুফাসসিরিনে কেরাম বলেন ইজাজা সূরার এই ব্যাখ্যা যে যতজনে করেছে আবু বকরের ব্যাখ্যাটাই শ্রেষ্ঠ। সেই আবু বকর তেলাওয়াত করে আর কাঁদে। নবী কয় খুশির খবর, কাঁদলেন কেন? ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসা করি, আমার দোকানে আজ এক মহিলা আসিয়া বহুদিন আগে আমার দোকান থেকে মালটা ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। আমি বিদায় বেলা বলছিলাম হে আম্মা জান, কেন আপনি মাল ফিরাইয়া টাকা নিয়ে যাচ্ছেন? মহিলা বলে সময় কম, একটা জবাব দেই, তোমার দোকানের মাল আমার পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে দাগ কেটেছে। হাসরের ময়দান ভয়ঙ্কর। আপনি রাসূল তো কিয়ামতের বয়ান করেছেন আর আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এগুলো তো ছোট ছোট সূরা। ও যুবক, তুমি ডাউনলোড করে বাংলা কোরআন ডাউনলোড করে তরজমাগুলো পড়ো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে নামাজ মানুষকে জান্নাত নিয়ে নিবে, আর এই সূরায় আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার চিন্তা করেন তো, যেই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, জান্নাতে নিবে বিনা হিসাবে, আল্লাহ আবার এই সূরার মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম। তাহলে এখন কোন নামাজ পড়েন চিন্তা করতে হবে আপনাকে। আপনি কি জান্নাত পাওয়ার নামাজ পড়েন, নাকি আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই ওয়াইল নামক জাহান্নামের অধিবাসী হওয়ার নামাজ আদায় করেন? আল্লাহ দোনোটা বলে দিয়েছেন। নামাজি জান্নাতে যাবে, কোনো হিসাব নাই, কিন্তু এখানে বলে না ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর, ওই নামাজি মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। তাহলে কোন নামাজ আপনি আদায় করেন এখনো চিন্তা করেন। যারা নামাজ পড়েই না তাদের চিন্তা তো ভিন্ন, কিন্তু যারা নামাজ আমরা পড়ি একটু চিন্তা করেন কোন নামাজ আদায় করেন। এরে আল্লাহর বান্দা, নামাজ পড়েন, নামাজের ভেতরে রূহ নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, নামাজের মধ্যে কোনো চোখে পানি নাই, আজমাত নাই। সমাজের মানুষ কি বলবে? মাঝে মাঝেই লজ্জায় পড়ে নামাজে যায়। নির্বাচনে একটা ভোট পাওয়ার আশা পাইয়া মুসল্লিদের মন পাওয়ার জন্য টুপি দেয়, নামাজে যায় নাই? এগো আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল, এরা ওয়াইল নামক জাহান্নামে যাও। এরে আল্লাহর বান্দারা, যুবকেরা, আমি তোমাকে পাক্কা পাগড়িওয়ালা হুজুর হতে বলি নাই। তোমার মতো যুবক
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে। এরকম বহু হাজারো লাখো যুবক আছে নামাজ ছাড়ে না, নাই? বলো তোমার কপালে কার অভিশাপ? তুমি কেন নামাজ আদায় করো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী আজান হলে দোকান বন্ধ করে নামাজে যায়। একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন নামাজ পড়তে পারেন না? ও যুবক বাবা, কলেজের ছাত্র নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারতেছো না? বলো। তোমার মতো যুবক গাড়ি চালায়, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এরে যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়। তাহলে তুমি যত বড় শিক্ষিত হও, মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এখনো তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মনের ঝাল মিটাইয়া কত গুনাহ করেছো, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা, পার্কে দৌড়ায় গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, গুনাহ করেছো। আমার মাওলার আদালতে কোন দিন যাইবা হিসাব মিলাও। তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, ঘুমের মধ্যে মানুষ মরে যায়, গাড়ির নিচে পড়ে মানুষ মরে যায়, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। এখনো তওবা করার সময়। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের আশা পূরণ করে। কত অন্যায় করেছি, আমার মতো অন্যায়কারী আর কেউ নাই। আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানলে কেউ মহব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো দেখছেন, জানছেন, রাগ করিয়া আমাকে মেরে ফেলেন নাই, আমাকে আপনি খানা থেকে মাহরুম করেন নাই। আজ আমি তৈরি হয়ে গেলাম, মরিয়া গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে আল্লাহকে বলো, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করে।